নমস্কার। ষষ্ঠীর সন্ধ্যায় আরও একটি জমজমাটি আড্ডায় আমরা এই মুহূর্তে স্টুডিওতে আমি রয়েছে আপনাদের সাথে পূজা এবং আমার সাথে সুদীপ্ত। আর আমার সাথে আজকে এই মুহূর্তে রয়েছে যে শিল্পী ত্রিপুরা রাজ্য শুধু নয়, যার গানের পরিব্যক্তি ত্রিপুরা রাজ্যের গণ্ডি পেরিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে যিনি সুনামের সাথে কাজ করছেন এবং ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করছেন, আর যার কথা বারবার করে বলতে ইচ্ছা করে, কারণ মঞ্চে যে আসার সাথে সাথে একটা ঝড় ওঠে, সেই ধরনের একজন শিল্পীকে আমরা আমাদের মাঝখানে পেয়েছি। ভীষণ লাজুক স্বভাবের একটি ছেলে, তবে গানটা কিন্তু সেই রকম লেভেলে গান করে। আমাদের সবার প্রিয় শিল্পী প্রজয়। প্রজয়, স্বাগত জানাই তোমাকে। ঘটনা হচ্ছে, দেখো, এই সময় তোমাকে এই বছর পাবো এটা আমরা কিন্তু আশাও করিনি, কারণ হচ্ছে অন্যান্য বছরের মতো পরিস্থিতি যদি একটু অন্য ধরনের থাকতো, তুমি থাকতে চরম ব্যস্ততার মধ্যে। এটা আমাদের সৌভাগ্য বলা যেতে পারে আমাদের সোশ্যাল বাংলার এই বছর। আসলে এটা বলতে গেলে ঠিক কথাই, যে আজকে অ্যাবাউট 14-15 ইয়ার্স পর আমি বাড়ি ঘর দেখতে পাচ্ছি। আমি না, শুধু আমার সাথে যারা কলিগ যারা আছে তারা সবাই। এই অনুষ্ঠানে ঠিক আগ মুহূর্তে সোমেনেরও একই কথা ছিল, সোমেনেরও একই কথা ছিল। তবে আমরা ত্রিপুরা রাজ্যে যারা যত মঞ্চব্যস্ত শিল্পী আছে তাদের মধ্যে তুমি অন্যতম। আর তোমার একটা গানের নিজস্ব একটা ঘরানা আছে। ঘরানা বলতে আমরা সবাই জানি যেটা সুফিয়াঙ্গিক গান, মানে একটা নাম ফট করে চলে আসে, সেটা হচ্ছে প্রজয়। আর তোমার ফ্যান ফলোয়িংস তো একটা বিরাট পরিমাণে আছে। যাই হোক, কথাবার্তা আমরা এগোবো, তবে গানে গানে শুরু হোক। আজকে প্রজয়, তোমার অনুষ্ঠান কি দিয়ে শুরু করবো? আমি একটা শ্রীকৃষ্ণের একটা গানের দ্বারা, শ্রীকৃষ্ণ ভজন। চলো, অবশ্যই প্রথমে ভগবানের একটি গান দিয়ে শুরু করছি আমাদের আজকে এখনকার সন্ধ্যার জমজমাটি আড্ডার অনুষ্ঠান। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, हे नाथ नारायण वासुदेवा। एकमात्र स्वामी सखा हमारे, क्या बात। एकमात्र स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेवा। गोकुल में चमके मथुरा के प्यारे, गोकुल में चमके मथुरा के प्यारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। অসাধারণ গান দিয়ে কিন্তু এই মুহূর্তে আমাদের স্টুডিওর পরিবেশ সৃষ্টি হয়ে গেছে একদম। আর একটা কথা, এবারে একটু গল্পের আসরে আসি। প্রজয়, ছোটবেলাটায় দুর্গাপুজোর অনুভূতিটা আর এক্ষুনিকার মুহূর্তে মানে যে সময় প্রফেশনাল লাইফে চলে এসছো, এ ব্যাপারটা আলাদা। আচ্ছা, মানে যেই সময় ছোট্টবেলার প্রজয় ছিল, ক্লাস 2 প্রজয়, দুষ্টু মিষ্টি প্রজয় ছিল, সেই সময়কার আমি একটা অভিজ্ঞতা, এটা ভুল বললে, আমি ছোটবেলা খুব শান্ত ছিলাম, এখন দুষ্টু একটু। না, এই ছোটবেলা শান্ত ছিল এই প্রমাণটা আমাদের কাছে এই মুহূর্তে নেই, এটা এই মুহূর্তে আমাদের কাছে নেই। আচ্ছা আচ্ছা, কারণ এখনকার আয়নায় আমরা তোমার অতীতটাকে দেখছি আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে তুমি বলছো যে আমি ছোটবেলার এক্সপিরিয়েন্স কিছু বলবো পুজোর ব্যাপারে? অবশ্যই। আচ্ছা, তো ছোটবেলার কথা বলতে গেলে আমার গানের হিস্ট্রি, মানে গানের ব্যাপারেই তো। না, গান না, গান ছাড়া পুজোটাকে কিভাবে কাটাতো? পরিবারের সাথে কিভাবে কাটাতো? পরিবারের সাথে কখনোই কাটাতাম না আমি ছোটবেলাতেও না।
না। আচ্ছা। তো অর্কেস্ট্রা হতো, তো আমি দেখতে চলে যেতাম। এখনও মনে আছে, আমার বন্ধুরা যদি দেখে থাকে ওরা ওদের এই বিজি লাইফের মধ্যে, তো ওরা হাসবে এখন দেখে যে আসলে ব্যাপারটা কি, আমার বুকের ভিতর আমি আমার ফার্স্ট যে গান আমার ডায়েরির মধ্যে লেখা ছিল ওটা ছিল নীলে নীলে আম্বার পার। আচ্ছা, তো একটা স্টোরি বলছি আমি। তো আমি প্রায় ক্লাবে ক্লাবে প্রোগ্রাম দেখতে চলে যেতাম। আচ্ছা, তো অরিজিনালি আমি বিলং করি, আমি বাই বার্থ আমার আসামের। আচ্ছা। 94-এ আমি এখানে এসেছি। আমি মানে জন্ম তোমার আসাম? আসাম। আচ্ছা, তো আমি এখানে এসেছি 94-এ। তো আফটার দেন প্রথম আমি আমার জীবনে আমি ফার্স্ট অর্কেস্ট্রা মানে অর্কেস্ট্রার প্রোগ্রাম কি এটা দেখি আমি জীবন কিষাণ। হ্যাঁ, আচ্ছা। জীবনদার প্রোগ্রাম ফার্স্ট দেখি। তো আমি বাড়িতে এসে বলছিলাম যে অমিতাভ বচ্চনের মতো পুরো দেখতে একদম, হ্যাঁ, ছোট। আর জীবনদা সেই সময় এরকমই দেখতে ছিল, আর হাইটটাও সেরকম। তো আমারও খুব গান গাওয়ার ইচ্ছে ছিল ছোটবেলা থেকে। প্রায় ক্লাবে ক্লাবে গিয়ে বলতাম যে আমাকে একটা গান গাওয়ার সুযোগ দিন, আর ভেতরে আমি একটা খাতা ঢুকিয়ে রাখতাম। আচ্ছা, তো নীলে নীলে একদম আমার লেখা ছিল। প্রস্তুত। হ্যাঁ, একদম প্রস্তুত থাকতাম। ফ্রেন্ডসরা যেত, ওরা সবাই নাচানাচি করতো, আমি চুপচাপ একটা কোনায় দাঁড়িয়ে ক্লাবের কর্তৃপক্ষদের বলতাম যে একটা গান গাওয়ার সুযোগ দিন না আমাকে। তো এরকম অনেকবার হয়েছে। লাস্ট আমি যখন সুযোগ পেয়েছিলাম একবার মঞ্চে ওঠার জন্য, আমার মনে আছে আমার তখন মাধ্যমিক পরীক্ষা ছিল। আচ্ছা। তো জাস্ট খালি বলছিল যে প্রজয় তুমি যেখানে থাকো মঞ্চে আসো, ক্লাব থেকে বলছিল। আর সে টাইমে বাবা এসে আমার কানের এখানে ধরে টেনে, কালকে তো পরীক্ষা তুই এখানে এসে প্রোগ্রাম দেখছিস। তো এগুলো একটা এক্সপিরিয়েন্স যে ওখান থেকে আজকে কষ্টমষ্ট করে হলেও, হ্যাঁ, আজকের প্রজয় আর তৎকালীন প্রজয়ের মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে। কারণ প্রজয়ের গানের পরিব্যাপ্তি তো শুধুমাত্র ত্রিপুরায় নয়, কলকাতাতেও এবং অন্যান্য জায়গাতেও প্রজয় গান গাইছে। তা বাবার ওই যে কান টেনে যে পরীক্ষার ব্যস্ততা, আর আজকে বাবা কি অনুশোচনা করে না যে সেদিনটা যদি কানটা না টানতাম হয়তো প্রজয় সেদিন থেকেই আরো আগে যেত? না, সেদিন যদি কান না টানতো তাহলে আমি আমার এডুকেশনটা ঠিকভাবে করতে পারতাম। ও আচ্ছা, এটা একটা ভালো পয়েন্ট। আরও একটা কথা বাই দ্য ওয়ে আমরা জানিয়ে রাখি, প্রজয়ের ভাই অজয় কিন্তু ত্রিপুরা রাজ্যের একজন প্রখ্যাত জিমন্যাস্ট প্লেয়ার। কিন্তু ভীষণ দুঃখের সাথে জানাচ্ছি, জিমন্যাস্টিক করতে গিয়ে এই ব্যাপারটা একটুখানি যদি তুমি আলোকপাত করো। 2011-এর জুলাই মেবি 2011-এর 8 তারিখ ওর জয়নিং ছিল ইন্ডিয়ান আর্মিতে। আচ্ছা। আর ও ছিল অল ইন্ডিয়া গোল্ড মেডেলিস্ট এবং নর্থ ইস্টের 1 নাম্বার প্লেয়ার। আচ্ছা। স্টেট লেভেল চ্যাম্পিয়ন ছিল। তো প্র্যাকটিস করতে গিয়ে ওর স্পাইনাল কর্ড ভেঙে, আচ্ছা, এখন ও 90% প্যারালাইজ। তো বিছানায় আজকে 2011 থেকে, আর এটা ফর লাইফ টাইম। তো ওটাও একটা ভীষণ ট্র্যাজেডি আছে আমার লাইফের মধ্যে। আমার গান বাজনা থেকেও আমি 3-4 বছর আমি নিজেও ছিলাম একটু মেন্টালি, মানে একটু মেন্টাল টাইপের, ডিপ্রেশনে মেন্টাল টাইপের হয়ে গিয়েছিলাম। আমার 3-4 বছর আমি গান বাজনা থেকে একদম দূরে ছিলাম, কোনো সম্পর্কই ছিল না। তো যাই হোক, আমি এই ভালো মুহূর্তে আর এই কথাগুলো আনতে চাই না, তবে অজয়ের দুরারোগ্য এই ব্যাধি থেকে তার দ্রুত আরোগ্য আমরা আমাদের সকল বাংলার পক্ষ থেকে কামনা করি, এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরুক, এটাই আমরা হয়তো চাই। আর আমরা সর্বতভাবে সাহায্য করব। যাই হোক, ডোন্ট বি সো ইমোশনাল। চলো, আজকে আনন্দ করতে এসেছি, আমরা একটু আনন্দ করি। পূজা, কি গান শুনবো বলো? গেরুয়া ধর বি না, বি তো না। ইয়াং জেনারেশনের জন্য কিন্তু সেই লেভেলের গান রয়েছে, আপনারা কিন্তু উপভোগ করতেই পারছেন। আর অবশ্যই জানাবেন এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের। ওকে, কর দে। वीरान था दिल का जहां, जिस दिन से तू दाखिल हुआ एक जिस्म से, एक जिस्म का कर्जा मेरे हासिल हुआ। फीके सारे नाते जाके तेरे साथ रिश्ता गहरा बन गया। दुनिया भुला के तुमसे मिला हूँ,
निकली है दिल से ये दुआ, रंग दे तुम है गेरुआ, रांझे के दिल से है दुआ, रंग दे तुम है गेरुआ, रंग दे तुम है गेरुआ। একটা কথা বলছি, সায়ন কিন্তু আমাদের যে গিটারিস্ট আছে ও কিন্তু খুব ভালো গান গায়, কিন্তু হ্যাঁ, খুব ভালো গান গায় ও। এটা আমাদের ওকে সাথে আমরাও একটি পেয়েছি। অনুষ্ঠানে ছিল। আর একটা কথা বলে রাখি, প্রজয় তোমার মানে তোমার তো জন্ম আসামে, আসাম থেকে এখানে মানে এখানে ত্রিপুরাতে আসার কারণ মানে বাবা কি চাকরি সূত্রে এখানে চলে এসেছিলেন? না, এটা একটা তখন বাবা বিজনেসম্যান ছিল, তো তখন এই আলফা একটা সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই কারণে ওই সমস্যায় চলে আসতে হলো। তাহলে তোমার যখন গানের প্রতি ভালোবাসা, তোমার কাছ থেকে তো অ্যাসামিজ গান আমাদের মানে আসামের উত্তর থেকে পূর্বাঞ্চলের যেহেতু একটু বিহু প্যাটার্ন, তাহলে আমার নিজের কম্পোজিশন একটা আমি গান 100 বার শুনবো, কিন্তু অবশ্যই, অবশ্যই। তার মানে আসল কথা প্রজয় থাকা মানে প্রজয়ের কাছ থেকে অনেক ধরনের গান শুনতে ইচ্ছা করে, কারণ প্রজয় ত্রিপুরা রাজ্যে কিন্তু পরিচিতি যে গানটা দিয়ে এবিসি সবচেয়ে বেশি জনপ্রিয় প্রজয় হয়েছিল, সেই সময়টা আমি দেখতাম প্রজয়ের মাথার মধ্যে একটা পেট্টি বেঁধে, দ্যাট ইজ কৈলাস খেরজির সেই গানটা আমরা সবাই যাকে মানে একটা সময় বলতাম টেরেদি বাণী প্রজয়, এই গানটাও কিন্তু আমাদের। আচ্ছা ঠিক আছে, শোনাবো। তাহলে চলো আমি আমার নিজের লেখা, আমার নিজের কম্পোজিশন। তুমি অ্যাসামিজ ভাষায় খুব সাবলীল না? ভাল কেনে যেন অলপ অলপ জানো। ওহো, তখন অনেক ছোট ছিলাম তো আসলে, তো দারুণ অনেক লাগে। দারুণ। চলো একটা তাহলে তোমার ইয়েতে শুনি। মরিয়া জানমনি, মানে বলছি আমার হৃদয়ের জানমনি। আচ্ছা, ময় গরি তয় ধরি, এইটুকুনি বুঝলাম যে আমি গরিব। আমি গরিব তো ধনী। ওটা আচ্ছা হ্যাঁ, আমি আসলে আমি গরিব, তো আমাকে আমার কন্ডিশন নিয়ে আমি লিখেছি গানটা। আচ্ছা আচ্ছা। মোর হৃদয় খানে তাজমহল, তয় মোর নূরজাহান, মোর হৃদয় খানে তাজমহল, তয় মোর নূরজাহান। ওহো, মরিয়া জানমনি, ময় গরিব তয় ধনী, মোর হৃদয় খানি তাজমহল, তয় মোর নূরজাহান, মোর হৃদয় খানি তাজমহল, তয় মোর নূরজাহান। মরিয়া জানমনি, ময় গরিব তয় ধনী, মই হয় তোর হারিকেন, তয় মোর হেলুজেন, মই হয় তোর হারিকেন, তয় মোর হেলুজেন। মরিয়া জানমনি, মই গরি তয় ধরি। কেমন মানি বেগ আছে টাকা নাই, কেনে কুই ঘর হাজিম, মোবাইল আছে রিচার্জ নাই, কেনে কুই কথা পাতিম। মানি বেগ আছে টাকা নাই, কেনে কুই ঘর হাজিম, মোবাইল আছে রিচার্জ নাই, কেনে কুই কথা পাতিম। মরিয়া রানী তয় এ বিহুতে নাচিম তোকে লয়, মই হয় তোর কোকা
কোকা কোলা তয় মোর আইসক্রিম মই হয় তোর কোকা কোলা তয় মোর আইসক্রিম মোর হিয়া জন্মনি মই গরি তয় ধনী সাইকেল আছে প্যাডেল নাই কেনে কই ডেটিং মারিন বুঝতে পারলে প্যাডেল নাই সাইকেল আছে কিন্তু প্যাডেল নেই ও সাইকেল আছে প্যাডেল নাই কেনে কই ডেটিং মারিন মই প্রজয় কই আছো তোর লগত তুই ঘর পাতিম ও সাইকেল আছে প্যাডেল নাই কেনে কই ডেটিং মারিন মই প্রজয় কই আছো তোর লগত ঘর পাতিম মোর হিয়া রানী তয় এ বিহুতে নাচিম তোকে লয় মই হয় তোর হারিকেন তই মোর হেলুজেন মই হয় তোর কোকা কোলা তই মোর আইসক্রিম মোর হিয়া জানমনি মই গরি তই ধনী অসাধারণ Thank you. গানটা যে ও যে গিয়েছে প্রজয় যে গিয়েছে বা প্রজয়ের লেখা প্রজয় নিজের সুর করা মানে ও এটাই বোঝাতে চেয়েছে আমি যতটুকুনি অল্প অল্প বুঝেছি যে আমি গরিব তুমি বড় লোক সব ঠিক আছে তোমার ঘরে আমার ঘরে হেরিকেন তোমার ঘরে হ্যালোজেন এই সমস্তটাই বুঝেছি কিন্তু ঘটনা হচ্ছে যাকে উদ্দেশ্য করে এই গানটা লেখা আমার মনে হয় যিনি যাকে উদ্দেশ্য করে লিখেছেন তার উদ্দেশ্যে একটা কথা বলি উদ্দেশ্য নেই যার মনটা এত বড় যে শিল্পী এত বড় যে এত বড় গান লিখতে পারে দাদা আপনি উদ্দেশ্য নেই যে হ্যাঁ কোনো উদ্দেশ্য নেই তো উদ্দেশ্য লাগে ছাড়া কিন্তু। এরকম গান বেরোতে পারে না ভাই না একদমই না অন্তত থেকে উদ্দেশ্য ছাড়া বেরোতে পারে না কোনো যাই হোক, উদ্দেশ্য নেই প্রত্যেকটা উদ্দেশ্য একটাই যে ভালো গান লিখবো ভালো ভালো সুর করব এটা 100 বার কিন্তু ভালো গান লেখার পেছনে না একটা অনুপ্রেরণা থাকে যদি এটা প্রেমের ধাক্কাও হতে পারে হ্যাঁ, ওটা- আবার প্রেমের না এটা প্রেমের ধাক্কা হতে পারে প্রেমের অনুপ্রেরণাও হতে পারে অবশ্যই অবশ্যই যাই হোক ধাক্কা বলতে পারবো না অনুপ্রেরণাই হবে এটা क्या बात অসাধারণ লাগলো এই অকপট স্বীকারোক্তি প্রজয় বলো। আসর কিন্তু জমে গেছে আর ত্রিপুরা যাক, রাজ্যের হয়, যেহেতু প্রত্যেকটা বল- মানুষ কিন্তু প্রতিটি মানুষ যারা প্রজয়কে চেনে প্রজয়কে বোঝে প্রজয়ের গান শুনে তারা কিন্তু তেরি দিবানি আমিও বলছিলাম এখন। আচ্ছা তো তুই আমাকে কিন্তু ইয়ে করবি হেল্প করবি কিন্তু চলো, ইতিমধ্যে রিকোয়েস্ট রয়েছে হারমোনাইজ করো তেরি দিবানি তেরি দিবানি রিকোয়েস্ট রয়েছে হারমোনাইজ করো চল। যাই হোক যিনি রিকোয়েস্ট পাঠিয়েছেন তাকে আমি বলছি পায়েল মজুমদার আচ্ছা থ্যাংক ইউ পায়েল কি স্কেল কি দোষ কি না ডি কি কর করতাম? করছ আমি হারমোনাইজ করব ওকে प्रीत की लत मोहे सिला हो गई मैं मतवारी क्या बात बल बल जाओ अपने पिया को है मैं जाऊं वारी वारी मोह सुध बुध नाए रही तन मन की मैं तो हारी ये दिल
बेबस और लाचार फिरूं मैं, हारी मैं दिल हारी, हारी दिल हारी। तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं, तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं, तेरे जान के सदके में कुछ ऐसा कर जाऊं। तूने क्या कर डाला, मर गई मैं, मिट गई मैं, ओ जी हाँ जी, हो गई मैं तेरी दीवानी, दीवानी तेरी दीवानी, दीवानी। तूने क्या कर डाला, मर गई मैं, मिट गई मैं, ओ जी हाँ जी, हो गई मैं तेरी दीवानी, दीवानी तेरी दीवानी, दीवानी। दीम न दाम न देना, दीदी दीम न दाम न देना, दीदी दीम न दाम न देना, दीदी दी नारी देना, दीदी देना, दीदीम दाम न देना, दीदी दीम दाम न देना, दीदी दीम दाम न देना, दीदी दी नारी दीदी दीदी दी। नी सा रे रे सा रे सा रे नी सा रे रे सा रे सा नी सा रे रे सा रे सा रे नी सा रे रे सा रे सा दा रे सा रे सा नी दा रे सा नी सा नी दा नी दा पा धा पा 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 मा दा रे दा पा। इश्क जुनू जब हद से बढ़ जाए, इश्क जुनू जब हद से बढ़ जाए, हंसते हंसते आशिक सूली चढ़ जाए, जब इश्क का जादू सर चढ़ कर बोले, जब इश्क का जादू सर चढ़ कर बोले, खूब लगा ले पहरे रस्ते रब खोले, यही इश्क दी मर्जी है, यही रब दी मर्जी है। ओ यही इश्क दी मर्जी है, यही रब दी मर्जी है, तेरे बिन जीना कैसा है, क्या खुद गर्जी है। तूने क्या कर डाला, मर गई मैं, मिट गई मैं, ओ जी हाँ जी, हो गई मैं तेरी दीवानी, दीवानी तेरी दीवानी, दीवानी तेरी दीवानी, दीवानी तेरी दीवानी। থ্যাংক ইউ। কি গান অসাধারণ শুনলাম। অসাধারণ, মানে আমরা সবাই কিন্তু একদম আসলে সত্যি কথা বলছি, আজকে 8 মাস ধরে গান বাজনা থেকে একদম টোটালি গান বাজনার সাথে কোনো যোগাযোগই নেই, মিথ্যা কথা বলবো না। মেন্টালি হেডেকে আছি সবাই, শুধু আমি না, আমি না, সকল। প্রত্যেকটা আর্টিস্ট, সে সাউন্ডের হোক, সে লাইটের হোক, সে বড় আর্টিস্ট হোক ছোট যাই artist হোক, সবাই হ্যাঁ সবাই মেন্টালি হেডেকে আছে। আজকে 8 মাস পর আমি যখন আমাকে টিন্টুদা বললো আজকে আসার জন্য, আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, মিথ্যা কথা বলবো না, প্রচণ্ড ভয় লাগছিল। কারণ আফটার এই ফার্স্ট গান বাজনা শুরু করার পর এত বড় একটা গ্যাপ আমাদের, আর তার মধ্যে তোমাদের চ্যানেলে এত ভিউয়ার্স, ভয় তো লাগবে একদম। না আরেকটা ব্যাপার কি, সত্যি তোমাদের পেজের প্রচুর ভিউয়ার্স, ভয় তো লাগবে। কারণ আমরা যখন প্রোগ্রাম করি 5,000 10,000 লোক থাকে, কিন্তু ভিউয়ার্স আমি দেখতে পেলাম প্রচুর ভিউয়ার্স। যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন প্লিজ। আসলে আরেকটা কথা কি, অ্যাকচুয়ালি আমাদেরও একটা কনফিডেন্স ছিল যে প্রজয় 8 মাস গান বাজনা বন্ধ করে দিয়েছি, মানে তো চর্চা বন্ধ করে দেয়নি, চর্চা তো আছে, হয়তো বা স্টেজ পারফরমেন্স করতে পারছে না, তার মানে এই নয়। এই ধরনের শিল্পীরা ঘরে তাদেরকে নিজেদেরকে তৈরি করেন, এটাই হয় সব। প্রজয় না ওটা ঠিক আছে, প্রজয় একটা মানে অনুষ্ঠান চলাকালীন সময় অনেক সময় দেখেছি
অনেক কিছুর ক্ষেত্রে তোমাকে অনেক প্রতিবন্ধকতার সামনাসামনি হতে হয়েছে, সেটা হয়তো বা আমি খুব কাছাকাছি তোমাকে চিনি বলেই হয়তো বলছি। কখনো কখনো দেখা গেছে যে প্রজয়কে এমন একটা পজিশানে স্টেজ শেয়ার করা হয়েছে যেই জায়গায় যেখানটায় একজন খুব জনপ্রিয় শিল্পীর পরে প্রজয়কে স্টেজ শেয়ার করা হয়েছে, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়েও একদম প্রজয় Stage চ্যালেঞ্জটাকে কাঁপানো। অ্যাকসেপ্ট করেছে। এই ওটা- শক্তিটা কোথায় পাও? ওটা আসলে ব্যাপারটা কি ওই সময়টা আমার খুব পেইনফুল ছিল যে আমাদের সেলিব্রিটি বলতে গেলে ত্রিপুরার উপর আমি স্টেজ করতাম, তো ভয় তো লাগতো ঠিকই, এখনো কিন্তু ভয় লাগে। তারপরেও এই যে তারপর শক্তিটা, মানে শক্তিটা- না, confidence বলছি, টা। আমি কনফিডেন্সটা পেতাম কোথায়, জাস্ট অনলি অডিয়েন্স। ঠিক। মাইক্রোফোনটা যখন আসতো তো আমি নিজেকে ফিল করি যে আমি হয়তো বা একটা ট্যাপ রেকর্ডার যার মধ্যে বিদ্যুতের কানেকশন হ্যাঁ, দেওয়া হয়েছে। জুড়ে দেওয়া মাইক্রোফোন, হয়েছে। বিদ্যুতের কানেকশনটা হলো মাইক্রোফোন আর সাউন্ডটা ট্যাপ রেকর্ডারের সাউন্ড হলো অডিয়েন্স। আমি অডিয়েন্স যখন দেখতে পাই আমি তখন আমি মাইক্রোফোন হাতে থাকলে ভয় লাগে ঠিকই, যেমন এখন আসার সময় ভয় লাগছিল আমার, কিন্তু যখন, সেইভাবেই নিজেকে মোটিভেট করা হয়। ওটাই মেইন কথা। তো চলো অসাধারণ একটা বাংলা গান একটা শোনাবো সত্যি। আমি, হ্যাঁ খুব ইচ্ছে করছে একটা বাংলা এবার গান। চলো 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 বাংলা তারা গান শুনবো। তারা এসে গেছে একদমই, আমাদেরও শুনতে খুব আগ্রহ লাগছে আর খুব এনার্জেটিক প্রোগ্রাম কিন্তু আমরা Program হচ্ছে। রয়েছি। না মানে আজকে মহাষষ্ঠীর এই সন্ধ্যা। সন্ধ্যাটা পরপর কয়েকটা জমজমাটি। অনুষ্ঠান, জমজমাটি অনুষ্ঠান। একদমই আমরা আশা করছি যারা ঘরে বসে দেখছেন আমাদের অনুষ্ঠান তাদেরও খুব ভালো লাগছে এবং নিশ্চয়ই আপনাদেরও ঘুম আসছে না, অনেকটা সময় হয়ে গেছে তারপরও নিশ্চয়ই ঘুমোচ্ছেন না। আরেকটা জিনিস পূজা, আজকে কিন্তু ওই একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার না, হ্যাঁ। বৃষ্টি হ্যাঁ, বৃষ্টি হ্যাঁ। ওয়েদারের বৃষ্টি কারণে একটা- বৃষ্টি আমাদের ভিউয়ার্সরা যারা আছেন, যারা আমাদের পর্দার উপর থেকে দেখছেন, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগছে, কারণ আমরা একের পর এক এরকম ধরনের আনন্দদায়ক অনুষ্ঠান আপনাদেরকে দিয়ে যাব। চলো প্রজয়, কি অবশ্যই। শুনবো? বাংলা গান কি শুনবো? ওকে চলো। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে, রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে, মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে, মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে, একদিন কত করে দেখেছি, আজ হয় রবি রায় দেখে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি, মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে, কত করে তোমাকে যে দেখেছি, আজ হয় রবি রায় দেখে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি, মনে পড়ে রবি রায়। আর.ডি. বর্মনজি, আমি মানে আগের অনুষ্ঠানটাতে আমি একটা কথা বলেছিলাম, যে কোনো অনুষ্ঠানে যে কোনো শিল্পী গান গাইলে অন্তত আর.ডি. বর্মনজিকে একটু ছুঁয়ে যাবে না, এটা হয় না। কি প্রজেক্ট? এটা মানে আর.ডি. বর্মনজি আর এস.ডি. বর্মনজি ছাড়া আমি মনে করি পুরনো আমার ফিল করি, মানে ভারতীয় আমি সঙ্গীত যেটা জগৎ ফিল করি যে ভারতীয় সঙ্গীত জগৎটা মানে একদম খালি, খালি কারণ একদম পুরনো দিনের গান ওল্ড ইজ গোল্ড যদি বলতে হয়, আমি আর.ডি. বর্মনজি, এস.ডি. বর্মনজি এবং কল্যাণজি আনন্দজি, কল্যাণজি, আরো অনেক আরো আছে, লক্ষ্মীকান্ত প্যারালাল আছে, অনেকে আছেন। কিন্তু একটা জিনিস কি, আমরা যে জিনিসটা প্রায়শই খেয়াল করি যে মডার্ন সং, মানে আগে তো দিনকে দিন গান বাজনা কিন্তু একটা পরিবর্তন হয়। আর.ডি. বর্মন, শচীন দেব বর্মনজি কি করলেন, ফোক গানটাকে কি সুন্দরভাবে কমার্শিয়াল গানে কনভার্ট করলেন।
ফোক গানগুলোকে, লোকসঙ্গীতটাকে। পরবর্তীকালে তার সুযোগ্য উত্তরসূরি আর.ডি. বর্মন এলেন। উনি কি করলেন? উনি দেখো ওয়েস্টার্ন কালচারটাকে অ্যাবজর্ব করলেন, ভারতীয় সংস্কৃতিটাকে, ভারতীয় গান বাজনাটাকে একটু উন্নত করলেন। আর যেটা সবচেয়ে বেশি করলেন, তালকে নিয়ে, গানের তালকে নিয়ে, গানের তালকে নিয়ে তিনি কিন্তু নিউ ইনস্ট্রুমেন্ট উনি আবিষ্কার করলেন। সরি, তা এই ব্যাপারে আরেকটা কথা বলে রাখি, তাল নিয়ে বিশ্লেষণ করা কিন্তু সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আমল থেকেই হয়েছে। যেমন তিনি তৎকালীন সময় দেখা গেছে ঝাপতাল, আমরা তবলায় যে ঝাপতাল বলি, ঝাপতালকে কখনো অর্ধ ঝাপতালে কনভার্ট করেছে, 7 মাত্রার তাল, 13 মাত্রা, মানে এরকম ভাগ ভাগ করে অনেকগুলো তাল তিনি এনেছেন। আর আর.ডি. বর্মনজি কিন্তু এটাকে অনেক বেশি বাণিজ্যিক, মানে কমার্শিয়ালের মধ্যে ইউজ করেছে। আর আমরা সত্যি গর্বিত। এর আগে সোমেনও এই অনুষ্ঠানে বলে গেছে যে সোমেনের গর্ববোধ হয়, সোমেন শুধু না, ত্রিপুরা রাজ্যে যারাই আছেন সঙ্গীত শিল্পী তারা গর্ববোধ করেন যে তারা ত্রিপুরার যেই মাটিতে শচীন দেব বর্মন এবং আর.ডি. বর্মনের মতো শিল্পীদের জন্ম হয়েছে। এটা তাদের সুযোগ্য উত্তরসূরি হিসাবে তোমরাও গান বাজনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছ। না, ওটা ঠিক। হয়তোবা ওদেরই কিছু ছোঁয়া, মানে এই মাটিতে আসাম থেকে এখানে আসার পরেই আমার গান বাজনা শুরু। তো আমি বলতে পারি যে আমার মাটিটা পূর্ণভূমি, আমার মাতৃভূমি হতে পারে, মানে জন্মস্থান আসাম, কিন্তু আমার কর্মভূমি কিন্তু এটা। আমি এখানে আমার শিক্ষা সবকিছু আমি এখানে পেয়েছি। তো চলো আর.ডি. বর্মনজির একটা গান করি, একটা চলো। মন মাঝির তো এফ, মেবি এফ ধরত, দেখি ই খেয়াতে তুই দিলি এফ কর চলো। খুব সুন্দর একটা আর.ডি. বর্মনজির নিজের কম্পোজিশন এবং ওনারই গাওয়া। আচ্ছা চলো, তো খুব সুন্দর একটা চেষ্টা করছি করার জন্য। অবশ্যই এর মাঝে না অনেকগুলো রিকোয়েস্ট, অনেকগুলো আছে। কিশোর কুমারজির একটা গান করো প্রজয়দা, হবে। কমেন্টও রয়েছে, ভালো ভালো কমেন্টস রয়েছে। প্রজয়দা, ইউ আর রিয়েলি গুড সিঙ্গার। মন মাঝির তোর খেয়াতে তুই দিলি যে পাল তুলে, ও মন মাঝির তোর খেয়াতে তুই দিলি যে পাল তুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে, ও হারালো তো সুখের সাথী ঘনিয়ে এলো দুঃখের রাতি, হারালো তো সুখের সাথী ঘনিয়ে এলো দুঃখের রাতি, ওরে মাঝি রে তুই ভালোবেসে কাটাই পেলি কুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে, যাবি রে ভেসে কে জানে কোন কোণে। অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ। এবার অবশ্যই প্রজয়দার থেকে একটু শুনবো যে এবছর দুর্গাপূজার কি প্ল্যানিং রয়েছে? এবছর তো সেই রকম বিজি শিডিউল নেই অন্য বছরের মতো,
তাহলে নিশ্চয়ই সময় দেওয়া হচ্ছে। প্ল্যান একটাই, যে বন্ধুদের আমি এত বছর ধরে সময় দিতে পারিনি সেটাই। বাড়িতে, আর বন্ধুদের টাইম দেবো। না, তোমার বন্ধু বান্ধব সার্কেলটা তো পুরোটাই তো কিন্তু ওই সিঙ্গার বড়। মিউজিশিয়ান লেভেলের। ওদেরকে টাইম দেবো আর কাকে দেবো? আমি ওদের টাইম দেবো না, ওরা আমাকে টাইম দেবে। বসে আছে অলরেডি সবাই, সবাই ওয়েট করছে আমার জন্য। আর বাই দ্য ওয়ে, এই গানটা শোনার সাথে সাথে আমার একটা হঠাৎ করে একটা পুরনো কথা মনে পড়লো। সেটা হচ্ছে ফিল্ম অন্যায় অবিচার। আমি আমার পড়াশোনা কিছুটা কলকাতায় আমি কাটিয়ে এসেছি, প্রায় অনেকগুলো বছরে আমার পড়াশোনাটা কলকাতায়। আমি কলকাতায় যে জায়গায় থাকতাম আর কি, আমার বাড়ির সামনে একটা সিনেমা হল ছিল আর কি, লীলা সিনেমা হল। রেকর্ড পরিমাণে এই সিনেমাটা, তখন তো তোমরা তো মাল্টিপ্লেক্সের যুগের, হ্যাঁ। আমরা তো সিনেমা হলের যুগের, ঠিক আছে। 182 সপ্তাহ লীলা সিনেমা হলে এই অন্যায় বিচার ফিল্মটা চলেছে। ও বাবা। তার মধ্যে প্রায় 77 সপ্তাহ ছিল হাউসফুল। উফ, এত পরিমাণ হিট ছিল। এবং Super বেশ hit মানে film। আমরা যখন মানে আমার বাড়ির সামনে দিয়ে যখন ওদিক দিয়ে যেতাম, আমরা ভুলেই গেছিলাম যে সিনেমা হলটার নাম ছিল লীলা সিনেমা হল। আমরা ভুলেই গেছিলাম, আমরা মনে করতাম যে এটা বোধহয় অন্যায় অবিচার সিনেমা হল। আচ্ছা, মানে সিনেমার নামে এরকম কনভার্ট ঘটনা, হয়ে এটা গেছে। ফ্যাক্ট। এবং আমার বেশ কিছু পরিচিত বন্ধু আছে যারা ফিল্মটার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত উৎপল দত্তের যে ডায়লগগুলো একদম মুখস্থ। মানে ভাঙা ভাঙা পুরো মুখস্থ করে ফেলেছিল। বাহ, দারুণ তো। মানে এই গানটা অনেকটা স্মৃতি উস্কে দিল, পুরনো স্মৃতি উস্কে দিল। মানে গানে গানে কিন্তু আমাদের পুরনো অনেক স্মৃতি মনে অনেক পড়েছে। স্মৃতি মনে আসছে। এবার কি শোনাবে বলো প্রজা? এফ শার্প মাইনর। আরে বাবা, ইতিমধ্যে অনেক ভালো ভালো কমেন্টস আসছে আমাদের এই অনুষ্ঠানের। আশা করব আপনারা যারা দেখছেন, যদি কোনো ধরনের গানের রিকোয়েস্ট থাকে অবশ্যই জানাবেন। প্রজয়দার রয়েছে, নিশ্চয়ই পূরণ করবে। আচ্ছা, আমি সায়নের রিকোয়েস্টে একটা গান করার চেষ্টা করছি। কিশোর কুমার? আমি হ্যাঁ, কিশোর কুমারজির নেট অফ। প্রজয়দার ইতিমধ্যে রাফিজির কিছু একটা গানের হ্যাঁ রিকোয়েস্ট এসেছে। হ্যাঁ, করছেন। ধর রিকোয়েস্ট সত্যি অনেক আসছে। ধর। চিঙ্গারি चिंगारी कोई भर के चिंगारी कोई भर के तो सावन उसे बुझाए, सावन जो अगन लगाए उसे कौन बुझाए, हो उसे कौन बुझाए। पतझर जो बाग उजारे वो बाग बहार खिलाए, जो बाग बहार में उजरे उसे कौन खिलाए, हो उसे कौन खिलाए। हमसे मत पूछो कैसे मंदिर टूटा सपनों का, हमसे मत पूछो कैसे मंदिर टूटा सपनों का। लोगों की बात नहीं है, ये किस्सा है अपनों का। कोई दुश्मन ठेस लगाए तो मीत जिया बहलाए,
प्रीत जो घाव लगाए उसे कौन बुझाए हो, उसे कौन बुझाए। चिंगारे चिंगारे একটার থেকে একটা গান কিন্তু শুনতে পাচ্ছি কি আমরা অনুভূতি, Thank you. মানে অনুভূতিটা, এটা অমর প্রেমের গান বোধ হয় মেবি খুব সম্ভবত, এবং খুব সম্ভবত শচীন দেব বর্মনজির সুরারোপিত। সত্যি সত্যি অসাধারণ কিছু প্রজয়, গান। এই প্রজন্ম ওই প্রজন্ম সমস্ত প্রজন্মকে একটা সুন্দর মেলবন্ধনে তুমি রেখে দিয়েছো গানের, এত সুন্দর সুন্দর সিলেকশন। ঠিক আছে, এবার কি তো শুনবো একটা বলো? চেষ্টা করছি, আসার পর আমার মানে একটু জমে গেছিল SMS energetic। SMS, আচ্ছা আমি খুব জমানো গানে আসছে, কিন্তু আমার ভাই মানে রক্তের না হলো আমার মানে একদম খুব ক্লোজ ভাই, আমার ছোট ভাই পুটন একটা গানের রিকোয়েস্ট করেছিল, তো আমি আসার পর একটু শুনেছি গানটা, আমি এই গানটা একটু করার চেষ্টা করছি। অবশ্যই হ্যাঁ, অবশ্যই। চেষ্টা করছি। তো কি গান? স্কেলটা একটা तुम आ गए अंतर कहाँ से चले कहाँ के लिए ये खबर थी जो मगर कोई भी सिरा जहाँ जो मिला वही तुम मिलोगे। तुम आ गए हो, नूर आ गया है, तुम आ गए हो, नूर आ गया है। नहीं तो चिरागों से लो जा रही थी, जीने की तुमसे वजह मिल गई है, बड़ी बेवजह जिंदगी जा रही थी। तुम आ गए हो, नूर आ गया है। कहाँ से चले कहाँ के लिए ये खबर नहीं थी मगर कोई भी सिरा जहाँ जा मिला वही तुम मिलोगे। हो कहाँ से चले कहाँ के लिए ये खबर नहीं थी मगर कोई भी सिरा जहाँ जो मिला वही तुम मिलोगे। के हम तक तुम्हारी आ रही थी, तुम आ गए हो, नूर आ गया है। तुम आ गए हो, नूर आ गया है। नहीं तो चिरागों से लो जा रही थी, तुम आ गए हो, नूर आ गया है। অসাধারণ একটা Thank you. অনুভূতির মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি। আমরা খুব ভালো ভালো বেশ কিছু গান শুনছি, কিন্তু আবারও আমরা দুঃখের সাথে একটা কথা বলতেই হয় যে আনন্দ ঘন মুহূর্তগুলো যেন হঠাৎ করেই শেষ হয়ে যায়, আর এখন যেন সত্যি সময়গুলো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কেটে যাচ্ছে, কারণ আনন্দের সময় তো ঠিক বলেছেন। একদম ফটফট করে টাইমটা চলে যাচ্ছে। আমি একটা গান হ্যাঁ, এই একটা লাস্ট গান আমরা শুনে নিই। হ্যাঁ, চলো। তারপরেই আমরা বিদায় F-sharp, নিতে ইচ্ছা না F-sharp minor। করলেও নিতে হবে। F-sharp minor, নিতে হ্যাঁ? হয়। F-sharp minor।
এটা এই গানটা আমার ও তো আমার অনেক ছোট ভাই, তা আমার মতো ব্যাচেলার যারা আছো তাদের জন্য। আচ্ছা ঠিক আছে, মানে সিঙ্গেল যারা পুজো এই মুহূর্তে সিঙ্গেল যারা হ্যাঁ পুজো এই মুহূর্তে যারা সিঙ্গেল হ্যাঁ, একদম। সিঙ্গেল বসে আছো আমাদের অনুষ্ঠান দেখছো তাদের জন্য। মহিলারা তো মহিলারা কি করে সিঙ্গেল হয়? মহিলা মেয়েরা single হয়। মেয়েরা? কেন সিঙ্গেল হবে? মহিলা কি করে single মহিলা হয়? না। ছেলেরা যদি হ্যাঁ মেয়েরা আমি sorry, হ্যাঁ, এই কথাটা আমার ভুল হয়েছে। সোমেন একটা আমার আগে সোমেন করে দারুণ গেয়েছে, ও দারুণ লাগে, অলওয়েজ মেলোডি ওর গলা আমাদের প্রচন্ড ভরা। তো সোমেনকেও বলছি আমি, সোমেন বসে আছে আমার সামনে, তো ও বলছে যে হ্যাঁ আমিও আগে ঠিক আছে আমার সোমেনের মতো ব্যাচেলার যারা আছো তাদের জন্য কন্ঠ। मेरी ख्वाबों की तस्वीर है तू, बेखबर मेरी तकदीर है तू, मेरी ख्वाबों की तस्वीर है तू, बेखबर मेरी तकदीर है तू, तू किसी और की हो न जाना, कुछ भी कर जाऊंगा मैं दीवाना, तू हाँ कर या ना कर, तू हाँ कर या ना कर, तू है मेरी किरण, तू है मेरी किरण, जादू तेरी नजर, खुशबू तेरा बदन, जादू तेरी नजर, खुशबू तेरा बदन, तू हाँ कर या ना कर, तू हाँ कर या ना कर, तू है मेरी किरण, तू है मेरी किरण, मेरी ख्वाबों की तस्वीर है तू, बेखबर मेरी तकदीर है तू, मेरी ख्वाबों की तस्वीर है तू, बेखबर मेरी तकदीर है तू, तू किसी और की हो न जाना, कुछ भी कर जाऊंगा मैं दीवाना, तू हाँ कर या ना कर, तू हाँ कर या ना कर, तू है मेरी किरण, तू है मेरी किरण, तू है मेरी किरण। একদম জমে গিয়ে সাধারণ। একটা কথা বলে রাখি, এই বছর যাতে যে কিরণের সন্ধানে রয়েছে প্রজয়, সেই কিরণ প্রজয় শুধু না, প্রজয়ের মতো সোমেন আছে, যারা আরো bachelor আছে, রয়েছে। সিঙ্গেল যারা আছে, প্রত্যেকের কিরণ যাতে তাদের জীবনের সাথে অ্যাটাচ হয়, এটাই আমরা সোশ্যাল বাংলার পক্ষ থেকে কামনা করি আন্তরিকভাবে। খুব ভালো একটা গোল্ডেন টাইম প্রজয় তোমার সাথে কাটালাম। অসাধারণ ষষ্ঠীর সন্ধ্যা। ষষ্ঠীর সন্ধ্যা মানে অসাধারণ জমে গেল। অবশ্যই সায়ন তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো পূজা, এই মুহূর্তে আমাদের যাওয়ার যেতে সময় হবে, হয়েছে। যেতে ইচ্ছে আবারও করছে। কথা বলতে হয় যে আবারও একটা দিন আমাদেরটাকে সারা দিয়ে আসতে হ্যাঁ হবে। একদম 100% আমি এই সোশ্যাল বাংলার প্রত্যেকটা কর্মকর্তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, টিন্টুদাকে অসংখ্য ধন্যবাদ জানাই, পূজাকেও জানাই যে আমাকে এখানে অসংখ্য ধন্যবাদ। আমন্ত্রণ করার জন্য। Thank থ্যাংক you. ইউ, থ্যাঙ্কস লট। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সন্ধ্যায় একটা খুব এসে। সুন্দর না, আমার সন্ধ্যায় আসলে আমার জমজমাট খুব গানের ভালো আয়োজন লাগলো যে করা আমার এই পুজোটা, ভাবলাম যে এখন তো শো নেই, কোনো প্রোগ্রাম নেই, গান বাজানো থেকে একদম একদম একটু বিরত। দূরে। বিরত আছি। তো এখানে এসে একদম মনে হচ্ছে যেন না, মানে সামনে অডিয়েন্স নেই তো কি হলো, কিন্তু একটা গানের পরিবেশ পেয়েছি। হ্যাঁ, সামনে একদম- মানে অডিয়েন্স অডিয়েন্স আছে, নেই মানে অদৃশ্য অডিয়েন্স। অদৃশ্য। হ্যাঁ, তো চলো audience। আবারও দেখা হবে আগামীকাল এরকমই একটা সঙ্গীত সন্ধ্যায়, যে সন্ধ্যায় থাকবে জমজমাটি শিল্পীরা আর থাকবে সোশ্যাল বাংলার এক অনন্য প্রয়াস। সব মিলিয়ে পুজো হয়ে উঠুক আনন্দমুখর,
একটা করুণামুক্ত পৃথিবী আমরা গড়ে তুলি, একদম। এই প্রত্যাশা রেখে আজকের মতো অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ আর থাকবেন। মহাসপ্তমীর অগ্রিম শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে। সকলে ভালো থাকবেন, নমস্কার। क्या आप जेई मेंस या नीट की तैयारी कर रहे हैं? इस क्राइसिस की सिचुएशन में अगर आपको डाउट हो रहे हैं तो हम आपके रेस्क्यू के लिए हैं। मैं हूं दीपशिखा और मैं हूं IIT रुड़की से टू क्लियर आपके सारे डाउट्स। जॉइन कैंपर स्किल्स और मेरे साथ